বড় কিছু নিয়ে আসতে পারি, এখনো বলতে চাচ্ছি না। শাকিব খান, তার জন্যই একটু স্ট্রাগল করছি। ব্যস্ততা, এই যে ডাবিং করে আসলাম, মাত্র ডাবিং করে গাড়িতে উঠলাম, যে বাসায় যাব তোমরা ধরে ফেললাই তো। আমার পায়েল সিনেমাটা যেটা করছি সেটা ডাবিং হলো, এখন ডাবিং করব, তারপর আমাদের আরেকটা গানের শ্যুট বাকি আছে, আর ফ্ল্যাশব্যাকের শ্যুট বাকি আছে। এই তো, আমার নাম পায়েল, পায়েল ছবিতে। ইটস এ ফুল ফ্লেজেড কমার্শিয়াল ফিল্ম। আমাকে এর আগে মানুষ যে ধরনের ছবিটা দেখেছে তার থেকে একেবারেই ভিন্ন, একদম কমার্শিয়াল সিনেমা। সো আসলে অনেক বেশি কিছু বলতে চাচ্ছি না। কেমিস্ট্রি তো দর্শক বলবে। আর রোশনের সাথে কাজ করে ভালো লেগেছে। রোশন খুব ভালো, আমরা একসাথে অনেক দিন কাজ করেছি, এফডিসিতে কাজ করেছি, আউটডোরে কাজ করেছি, ঢাকার বাইরে কাজ করেছি, তো ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে। আরও বেশি তো সিনেমা হয় না, কিভাবে পাবা। আর আমি তো আসলে নাটক করছি না বহু বছর ধরে, কারণ আমি আসলে সিনেমাই শুধু করতে চাই, এবং আমি একটা স্ট্রাগলের মধ্যে আছি যে আমি কেবলমাত্র সিনেমা করতে চাই। তো তার জন্য আসলে ভাবনাকে সবসময় দেখা যাচ্ছে না, কারণ ভাবনা নাটক করছে না, এবং ওয়েব সিরিজও করছি না। যে ওয়েব সিরিজও করব যদি অনেক বড় কিছু হয়, অনেক বিগ বাজেট হয়, অনেক বিগ ডিরেক্টর হয়, বড় প্রজেক্ট হয়, তখন। বিকজ আমি আসলে ফিল্ম করতে চাচ্ছি এবং শুধু ফিল্মের সাথেই থাকতে চাচ্ছি, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে না অত। আমার মনে হয় ফিচার ফিল্ম অ্যান্ড ওটিটির মধ্যে অনেক পার্থক্য আছে। হলের ছবি আসলে হলের ছবি, আর মানে ওটিটি তো ওটিটি, রাইট, যেটা আমরা ল্যাপটপে বসে দেখতে পারি বা মোবাইলে বসে দেখতে পারি। তো আমার স্ট্রাগল কি জানো তো, আমার স্ট্রাগল হচ্ছে আমি আসলে বড় পর্দার হিরোইন হইতে চাই। আমি চাই মানুষ টিকিট কেটে আমার ছবি দেখুক, তার জন্যই একটু স্ট্রাগল করছি। একদমই তাই। এবং তোমার কথাটা ঠিক, ভয়ঙ্কর সুন্দরও কিন্তু আমি করেছি, আমি কিন্তু কোনো রিস্ক নেই নাই। আমি কিন্তু সিনেমা শুরু করেছি অনেক আগে, আমি কিন্তু সেটা করি নাই যে অনেক নাটক করে শিওর শট খেলে তারপর সিনেমাতে এসেছি, তা কিন্তু না। সো ওই জায়গা থেকে আমি স্ট্রাগল শুরু করেছি ভয়ঙ্কর সুন্দর থেকেই, এবং এখনও আমার স্ট্রাগল চলমান। তো দেখি কি হয়। শাকিব খানের জায়গায় দেখতে চাই, আমার রোল মডেল শাকিব খান। কোরবানির ঈদে প্রজেক্ট আছে, দোয়া করো যাতে ডাবিংটা ঠিকঠাক মতো শেষ হয়। আমি চেষ্টা করছি যে কোরবানির ঈদে যদি একটা বড় কিছু নিয়ে আসতে পারি, এখনো বলতে চাচ্ছি না, মানে দেখি আল্লাহ কি রাখে। দর্শকদের আই লাভ ইউ সো মাচ।